Activity 1. Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. নিচের বাক্যগুলিকে সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো এবং প্রদত্ত বাক্সগুলিতে সংখ্যাগুলি বসাও। রিঅ্যারেঞ্জ করতে বলেছে ফলোইং সেন্টেন্সেস। এই যে বাক্যগুলো আছে এগুলোকে পুনর্বিন্যাস করতে বলেছে সঠিক ক্রমে। কারেক্ট অর্ডার মানে সঠিক ক্রমে। পুট মানে লিখতে বলেছে নাম্বারস মানে নম্বর। ইন দ্য গিভেন বক্সেস এই বাক্সগুলোতে নাম্বার লিখতে বলেছে। এটা করার জন্য আমাদেরকে যেটা প্রথমে করতে হবে, টেক্সট বইয়ে এই সেন্টেন্সগুলোকে আন্ডারলাইন করতে হবে, তারপর ক্রম অনুযায়ী সাজাতে হবে। 1 নাম্বার সেন্টেন্স হবে 2 নাম্বারেরটা। ক্যাপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন। ক্যাপলার মাস্টারম্যান চাঁদে জন্মগ্রহণ করেছিল। ক্যাপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিল। বর্ন মানে জন্মগ্রহণ করা, অন দ্য মুন চাঁদে, মুন মানে চাঁদ। 2 নম্বরের সেন্টেন্স হবে এই 4 নম্বরেরটা। হি হ্যাড হার্ড অ্যাবাউট প্ল্যানেট আর্থ ফ্রম হিজ মাদার। সে তার মায়ের কাছ থেকে পৃথিবী গ্রহ সম্পর্কে শুনেছিল। হি মানে সে, হ্যাড হার্ড মানে শুনেছিল, হার্ড মানে শোনা, অ্যাবাউট মানে সম্পর্কে, প্ল্যানেট মানে গ্রহের কথা বলেছে, আর্থ পৃথিবী, পৃথিবী একটা গ্রহ, ফ্রম মানে থেকে, হিজ মানে তার, মাদার মানে মা। 3 নম্বরের সেন্টেন্স হবে 6 নম্বরেরটা। ক্যাপলার্স ফাদার ওয়াজ দ্য গভর্নর অব দ্য মুন। ক্যাপলারের বাবা ছিলেন চাঁদের গভর্নর। ক্যাপলার্স অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে ক্যাপলারের, ফাদার মানে বাবা, ওয়াজ মানে ছিলেন, গভর্নর মানে গভর্নর সেখানকার প্রধান, অব দ্য মুন মানে চাঁদের, মুন মানে হচ্ছে চাঁদ। 4 নাম্বার সেন্টেন্স হবে 3 নম্বরেরটা। হি ওয়াজ মেকিং হিজ ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ উইথ হিজ ফাদার। সে তার বাবার সাথে পৃথিবীতে তার প্রথম যাত্রা করেছিল। হি মানে সে, ওয়াজ মেকিং মানে করেছিল, হিজ মানে তার, ফার্স্ট এভার জার্নি তার প্রথম যাত্রার কথা বলা হয়েছে, জার্নি মানে যাত্রা, টু দ্য আর্থ পৃথিবীতে, আর্থ মানে পৃথিবী, উইথ মানে সাথে, হিজ মানে তার, ফাদার মানে বাবা। 5 নম্বর সেন্টেন্স হবে এই 5 নম্বরেরটা। দ্য গভর্নর ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার্স অ্যাট দ্য সেন্টার অব দ্য স্পেস স্টেশন। মহাকাশ স্টেশনের কেন্দ্রে গভর্নর সাংবাদিকদের দ্বারা বেষ্টিত ছিলেন। গভর্নরের কথা বলা হয়েছে, ওয়াজ মানে ছিলেন, সারাউন্ডেড মানে ঘিরে, বাই মানে দ্বারা, রিপোর্টার্স মানে সাংবাদিকদের কথা বলা হয়েছে, অ্যাট দ্য সেন্টার মানে কেন্দ্রে, সেন্টার মানে কেন্দ্র, অব দ্য স্পেস স্টেশন মহাকাশ স্টেশনের, স্পেস স্টেশন মানে মহাকাশ স্টেশন। 6 নম্বরের সেন্টেন্স হবে এই 1 নম্বরেরটা। ক্যাপলার্স হোম দ্য মুন অ্যাপিয়ার্ড ভেরি স্মল ফ্রম দ্য ভিউ রুম। ক্যাপলারের বাড়ি চাঁদ ভিউ রুম থেকে খুব ছোট দেখাচ্ছিল। ক্যাপলার্স অ্যাপোস্ট্রোফি এর মানে হচ্ছে ক্যাপলারের, হোম মানে বাড়ি, মুন মানে চাঁদ, অ্যাপিয়ার্ড মানে দেখাচ্ছিল, ভেরি মানে খুব, স্মল মানে ছোট, ফ্রম মানে থেকে, দ্য ভিউ রুম এখানে দর্শন কক্ষের কথা বলা হয়েছে, ভিউ রুম মানে দর্শন কক্ষ। অ্যাক্টিভিটি 2. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্য বাক্স থেকে শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। এই সাহায্য বাক্স থেকে শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে, করে দিয়েছি। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্কস এই ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলেছে। উইথ মানে দিয়ে, ওয়ার্ডস এই শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই হেল্প বক্সের কথা বলেছে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড এখানে একটা অতিরিক্ত ওয়ার্ড শব্দ দেওয়া হয়েছে। ওয়ান মানে একটা, এক্সট্রা মানে অতিরিক্ত, ওয়ার্ড মানে শব্দ। ক্যাপলার হ্যাড সিন দ্য ফটোগ্রাফস অব দ্য আর্থ। ক্যাপলার পৃথিবীর ছবিগুলো দেখেছিল। ক্যাপলার হ্যাড সিন ক্যাপলার দেখেছিল, সিন মানে দেখা, ফটোগ্রাফস মানে ছবিগুলোর কথা বলা হয়েছে, অব দ্য আর্থ মানে পৃথিবীর, আর্থ মানে পৃথিবী। হি ওয়াজ মেকিং অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ ফর দ্য ফার্স্ট টাইম। সে প্রথমবারের মতো পৃথিবীতে অভিযান চালাচ্ছিল। হি মানে সে, ক্যাপলারের কথা বলা হয়েছে, ওয়াজ মেকিং মানে চালাচ্ছিল, অ্যান্ড মানে একটা, এক্সপিডিশন মানে অভিযান, টু দ্য আর্থ পৃথিবীতে, আর্থ মানে পৃথিবী, ফর মানে জন্য, দ্য ফার্স্ট টাইম মানে প্রথমবারের কথা বলা হয়েছে। ক্যাপলার ফেল্ট রেস্টলেস অ্যাজ হি হ্যাড টু ওয়েট ফর দ্য জার্নি টু বিগিন। যাত্রা শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে হওয়ায় ক্যাপলার অস্থির বোধ করছিল। ক্যাপলারের কথা বলা হয়েছে, ফেল্ট মানে অনুভব করছিল, রেস্টলেস
মানে অস্থির, তাকে অপেক্ষা করতে হয়েছিল। হি মানে সে মানে তাকে, তাকে বলতে গেলে ক্যাপলারের কথা বলা হয়েছে। হ্যাড টু ওয়েট মানে অপেক্ষা করতে হয়েছিল, ওয়েট মানে অপেক্ষা করা, ফর মানে জন্য, জার্নি মানে যাত্রার কথা বলা হয়েছে, জার্নি মানে যাত্রা করা, টু বিগিন মানে শুরু করার কথা বলেছে, বিগিন মানে শুরু করা। দ্য মুন অ্যাপিয়ার্ড ভেরি স্মল হোয়েন হি লুকড আউট ইনটু স্পেস, মহাকাশে তাকালে চাঁদকে খুব ছোট মনে হচ্ছিল। দ্য মুন চাঁদের কথা বলা হয়েছে, মুন মানে চাঁদ, অ্যাপিয়ার্ড মানে দেখাচ্ছিল, ভেরি মানে খুব, স্মল মানে ছোট, হোয়েন মানে যখন, হি মানে সে মানে ক্যাপলার, লুকড আউট মানে তাকালো, বাইরের দিকে তাকানো বোঝাচ্ছে, ইনটু স্পেস মানে মহাকাশের কথা বলা হয়েছে, স্পেস মানে মহাকাশ। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে, ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নের, এই প্রশ্নটার উত্তর দিতে বলেছে। হোয়াই ডিড দ্য মুন অ্যাপিয়ার স্মল টু ক্যাপলার ফ্রম দ্য স্পেস স্টেশন, মহাকাশ স্টেশন থেকে ক্যাপলারের কাছে চাঁদ ছোট দেখাচ্ছিল কেন? হোয়াই মানে কেন, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে, দ্য মুন চাঁদের কথা বলা হয়েছে, মুন মানে চাঁদ, অ্যাপিয়ার মানে দেখানোর কথা বলেছে, স্মল মানে ছোট, টু ক্যাপলার ক্যাপলারের কাছে, ফ্রম মানে থেকে, দ্য স্পেস স্টেশন মহাকাশ স্টেশনের কথা বলা হয়েছে, স্পেস স্টেশন মানে মহাকাশ স্টেশন। আনসার দ্য মুন অ্যাপিয়ার্ড স্মল টু ক্যাপলার ফ্রম দ্য স্পেস স্টেশন বিকজ ইট ওয়াজ লোকেটেড অ্যাট এ কনসিডারেবল ডিস্টেন্স ফ্রম দ্য ক্যাপলার, মহাকাশ স্টেশন থেকে চাঁদ ক্যাপলারের কাছে ছোট বলে মনে হয়েছিল কারণ এটি ক্যাপলারের থেকে যথেষ্ট দূরে অবস্থিত ছিল। দ্য মুন চাঁদের কথা বলা হয়েছে, মুন মানে চাঁদ, অ্যাপিয়ার্ড এখানে অ্যাপিয়ার আছে, ডিডের জন্য অ্যাপিয়ার্ড হয়ে গেছে, যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে এই কারণে এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে হবে। ইডি লেগে গেছে, অ্যাপিয়ার্ড মানে দেখাচ্ছিল, স্মল মানে ছোট, টু ক্যাপলার ক্যাপলারের কাছে, ফ্রম মানে থেকে, স্পেস স্টেশন মহাকাশ স্টেশনের কথা বলা হয়েছে, বিকজ মানে কারণ, ইট মানে এটা মানে চাঁদের কথা বলা হয়েছে, ওয়াজ লোকেটেড মানে অবস্থিত ছিল, অ্যাট এ কনসিডারেবল ডিস্টেন্স মানে যথেষ্ট দূরে, কনসিডারেবল মানে যথেষ্ট, ডিস্টেন্স মানে দূরের কথা বলেছে, ফ্রম মানে থেকে, ক্যাপলার থেকে। অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, প্রদত্ত বাক্সগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখো। প্রদত্ত বাক্সগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখতে বলেছে। ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস মানে বিবৃতিগুলোর কথা বলেছে, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স, তোমার প্রতিটি উত্তরের জন্য সহায়ক বিবৃতি দাও। প্রতিটি উত্তরের জন্য একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে, সহায়ক বিবৃতি দিতে বলেছে। এ নাম্বার, দ্য আর্থ ফেরি ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ দ্য মুন ফেরিজ, পৃথিবীর ফেরিটি চাঁদের ফেরিগুলোর চেয়ে 3 গুণ বড় ছিল। এই স্টেটমেন্টটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। আর্থ মানে পৃথিবী, ফেরির কথা বলা হয়েছে, ওয়াজ মানে ছিল, 3 times মানে 3 গুণ, অ্যাজ বিগ অ্যাজ দ্য মুন ফেরিজ চাঁদের ফেরিগুলোর চেয়ে, বিগ মানে বড়, মুন ফেরিজ চাঁদের ফেরিগুলোর কথা বলা হয়েছে, মুন মানে চাঁদ। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ইট ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ, এটি আমাদের মুন ফেরিগুলোর চেয়ে 3 গুণ বড় ছিল। ইট ওয়াজ মানে এটা ছিল, 3 times মানে 3 গুণ, অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ মানে মুন ফেরিগুলোর চেয়ে বড়, বিগ মানে বড়, আওয়ার মানে আমাদের, মুন ফেরিজ চাঁদের ফেরিগুলোর কথা বলা হয়েছে। বি নাম্বার, দেয়ার ইজ হার্ডলি এনি ওয়াটার অন দ্য আর্থ, পৃথিবীতে খুব একটা জল নেই। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে, এখানে এফ বসেছে। দেয়ার ইজ হার্ডলি মানে খুব কষ্টের কথা বলেছে, অ্যানি মানে কোনো, ওয়াটার মানে জল, নো মানে না, আর্থ মানে পৃথিবীর কথা বলেছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দ্য প্ল্যানেটস অল ওয়াটার, গ্রহটির সম্পূর্ণ জল। প্ল্যানেটস অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে গ্রহটির, অল মানে সম্পূর্ণ, ওয়াটার মানে জল। সি নাম্বার, অন মুন অক্সিজেন ইজ মোর ইজিয়ার অ্যাভেলেবেল দেন ওয়াটার, চাঁদে জলের চেয়ে অক্সিজেন সহজলভ্য। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে, এখানে টি বসেছে। অন মুন চাঁদের কথা বলা হয়েছে, মুন মানে চাঁদ, অক্সিজেন ইজ মোর ইজিলি অ্যাভেলেবেল দেন ওয়াটার, জলের চেয়ে অক্সিজেন সহজলভ্য। মোর ইজিলি অ্যাভেলেবেল মানে সহজেই পাওয়া যায়,
সহজলভ্য, দেন মানে চেয়ে, ওয়াটার মানে জল, জলের চেয়ে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন। চাঁদে অক্সিজেনের চেয়ে জল পাওয়া কঠিন ছিল। অন মুন চাঁদের কথা বলা হয়েছে। মুন মানে চাঁদ, ওয়াটার মানে জল, ওয়াজ মানে ছিল, হার্ডার মানে কঠিন, টু গেট মানে পাওয়া, গেট মানে হচ্ছে পাওয়া, দেন মানে চেয়ে, অক্সিজেন অক্সিজেনের চেয়ে। ডি নাম্বার, ক্যাপলার ওয়েড 6 টাইমস মোর দেন হিজ ইউজুয়াল ওয়েট। ক্যাপলারের ওজন তার স্বাভাবিক ওজনের চেয়ে 6 গুণ বেশি ছিল। এই স্টেটমেন্টটা সত্য হবে, ট্রু হবে। এখানে টি বসেছে। ওয়েড মানে ওজনের কথা বলা হয়েছে, 6 টাইমস মানে 6 গুণের কথা বলা হয়েছে, মোর মানে বেশি, দেন মানে চেয়ে, হিজ মানে তার মানে ক্যাপলারের, ইউজুয়াল মানে স্বাভাবিক, ওয়েট ওজনের কথা বলা হয়েছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই রিয়ালাইজড আই ওয়েট 6 টাইমস মাই নর্মাল ওয়েট। আমি বুঝতে পারলাম আমার ওজন স্বাভাবিকের চেয়ে 6 গুণ বেশি। আই মানে আমি, রিয়ালাইজড মানে বুঝতে পারলাম, আই মানে আমি, ক্যাপলারের কথা বলা হয়েছে, ওয়েট ওজনের কথা বলা হয়েছে, 6 টাইমস মানে 6 গুণের কথা বলা হয়েছে, মাই মানে আমার মানে ক্যাপলারের, নর্মাল মানে স্বাভাবিক, ওয়েট ওজনের কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। সম্পূর্ণ বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে ফলোইং কোয়েশ্চেন্স, এই প্রশ্নগুলোর সম্পূর্ণ বাক্যে লিখতে বলেছে। এ নম্বর, হুজ এক্সাইটেড ভয়েসেস রিড ক্যাপলার হিয়ার। ক্যাপলার কাদের উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেয়েছিল। হুজ মানে কাদের কথা বলা হয়েছে, এক্সাইটেড মানে উত্তেজিত, ভয়েসেস কণ্ঠস্বরের কথা বলা হয়েছে, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে, ক্যাপলার হিয়ার মানে ক্যাপলার শুনেছিল, হার্ড মানে শোনা। আনসার, ক্যাপলার হার্ড দ্য এক্সাইটেড ভয়েসেস অব দ্য আর্থ ফেরি। ক্যাপলার পৃথিবীর ফেরির উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেয়েছিল। ক্যাপলার হার্ড মানে ক্যাপলার শুনতে পেয়েছিল। এই ডিডের জন্য হিয়ার হার্ড হয়ে গেছে, ডি লেগে গেছে। যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, এই কারণে এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে হবে। ডিডের জন্য হিয়ার হার্ড হয়ে গেছে, ডি লেগেছে। শুনতে পেয়েছিল, দ্য এক্সাইটেড, এক্সাইটেড মানে উত্তেজিত, ভয়েসেস কণ্ঠস্বরের কথা বলা হয়েছে, অব দ্য আর্থ ফেরি পৃথিবী ফেরির, আর্থ মানে পৃথিবী। বি নাম্বার, হোয়াই ওয়াজ দ্য ওয়াটার প্রেসেস অন মুন। চাঁদে জল কেন মূল্যবান ছিল। হোয়াই মানে কেন, ওয়াজ মানে ছিল, ওয়াটার মানে জল, প্রেসেস মানে মূল্যবান, অন মুন চাঁদের কথা বলা হয়েছে, মুন মানে চাঁদ। আনসার, ওয়াটার ওয়াজ প্রেসেস অন মুন বিকজ অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন। চাঁদে জল মূল্যবান ছিল কারণ চাঁদে অক্সিজেনের চেয়ে জল পাওয়া কঠিন ছিল। ওয়াটার মানে জল, ওয়াজ মানে ছিল, প্রেসেস মানে মূল্যবান, অন মুন চাঁদের কথা বলা হয়েছে, মুন মানে চাঁদ, বিকজ মানে কারণ, অন মুন মানে চাঁদে, মুন মানে চাঁদ, ওয়াটার মানে জল, ওয়াজ মানে ছিল, হার্ডার মানে কঠিন, টু গেট মানে পাওয়া, গেট মানে পাওয়া, দেন মানে চেয়ে, অক্সিজেন অক্সিজেনের চেয়ে। সি নাম্বার, হোয়াই ওয়াজ ক্যাপলার ফিলিং আনওয়েল। ক্যাপলার কেন অসুস্থ বোধ করছিল। আনসার, ক্যাপলার ওয়াজ ফিলিং আনওয়েল বিকজ অফ ওয়েট ডিফারেন্স। ক্যাপলার ওয়াজ ফিলিং আনওয়েল, ক্যাপলার অসুস্থ বোধ করছিল। ওয়াজ ফিলিং মানে বোধ করা, অনুভব করা, আনওয়েল মানে অসুস্থ, বিকজ মানে কারণ, অফ ওয়েট ডিফারেন্স মানে ওজনের তারতম্যের কথা বলেছে, ওজনের তারতম্যের কারণে। ওয়েট মানে হচ্ছে ওজন, ডিফারেন্স মানে তারতম্য। ডি নাম্বার, হোয়াট লেড হিজ ফাদার টু হেল্প ক্যাপলার অ্যাজ দ্য ল্যান্ডেড। যখন তারা বলতে ক্যাপলার এবং তার বাবা অবতরণ করেছিল বা নেমেছিল, তার বাবা ক্যাপলারকে সাহায্য করার জন্য কি পরিচালিত করেছিল। হোয়াট মানে কি, লেড মানে পরিচালিত করেছিল, হিজ মানে তার, ফাদার মানে বাবা, টু হেল্প মানে সাহায্য করা, হেল্প মানে সাহায্য করা, ক্যাপলার অ্যাজ দ্য ল্যান্ডেড যখন তারা অবতরণ করেছিল বা নেমেছিল। আনসার, ক্যাপলার স্ট্রাগলড উইথ হিজ অন সেফটি স্ট্র্যাপস। ক্যাপলার তার নিজের সুরক্ষা স্ট্র্যাপের সাথে লড়াই করছিল। ক্যাপলার স্ট্রাগলড মানে ক্যাপলার লড়াই করছিল বা সংগ্রাম করছিল। স্ট্রাগলড মানে লড়াই করা বা সংগ্রাম করা। উইথ মানে সাথে, হিজ মানে তার, অন মানে নিজের, সেফটি মানে সুরক্ষা, স্ট্র্যাপস এখানে বেল্টের কথা বলেছে। ফাদার লিন্ড ওভার টু হেল্প হিম। বাবা তাকে সাহায্য করার জন্য ঝুঁকে পড়লেন। ফাদার বাবা, লিন্ড মানে ঝুঁকে পড়া,
ওভার মানে তার উপর, ক্যাপলারের উপর ঝুঁকে পড়েছিল, টু হেল্প মানে সাহায্য করতে, হেল্প মানে সাহায্য করা, হিম মানে তাকে, তাকে বলতে গেলে ক্যাপলারের কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ থেকে তথ্য দিয়ে নিচের চার্টটি পূরণ করো। ফিল মানে পূরণ করা, পূরণ করতে বলেছে দ্য ফলোয়িং চার্ট, নিম্নলিখিত চার্টটা। এই নিচের চার্টটা পূরণ করতে বলেছে উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, ফ্রম মানে থেকে, টেক্সট মানে পাঠের কথা বলেছে। পাঠ থেকে তথ্য দিয়ে এই চার্টটা পূরণ করতে বলেছে। কজ মানে হচ্ছে কারণ, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। এ নাম্বার, দ্য প্রেস অ্যান্ড টিভি ওয়ার ওয়েটিং ফর দ্য গভর্নর অব দ্য মুন। প্রেস এবং টিভি মুনের গভর্নরের জন্য অপেক্ষা করছিল। ওয়ার ওয়েটিং মানে অপেক্ষা করছিল, ফর মানে জন্য, দ্য গভর্নর গভর্নরের জন্য, অব দ্য মুন চাঁদের, মুন মানে হচ্ছে চাঁদ। দ্য গভর্নর ওয়েন্ট রাইট অ্যাওয়ে আফটার হি ওয়াজ কল্ড। গভর্নরকে ডাকা হওয়ার সাথে সাথেই তিনি চলে গেলেন। দ্য গভর্নর ওয়েন্ট মানে গভর্নর চলে গেলেন, ওয়েন্ট মানে চলে যাওয়া, রাইট অ্যাওয়ে মানে সাথে সাথেই বুঝাচ্ছে, আফটার মানে পরে, হি মানে তিনি মানে গভর্নরের কথা বলা হয়েছে, ওয়াজ কোল্ড মানে ডাকার কথা বলা হয়েছে, কোল্ড মানে ডাকা। বি নাম্বার, হি রিয়ালাইজড স্ট্যান্ডিং ওয়াজ টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট। সে বুঝতে পারলো মানে ক্যাপলার বুঝতে পারলো দাঁড়ানো কঠিন এবং হাঁটা খুব কঠিন। হি মানে সে বলতে গেলে ক্যাপলার, রিয়ালাইজড মানে বুঝতে পারলো, স্ট্যান্ডিং মানে দাঁড়ানো, ওয়াজ মানে ছিল, টাফ মানে কঠিন, অ্যান্ড মানে এবং, ওয়াকিং মানে হাঁটা, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, ডিফিকাল্ট মানে কঠিন। ক্যাপলার প্র্যাকটিস ওয়াকিং ডাউন দ্য আইল। ক্যাপলার করিডোরে হাঁটার অনুশীলন করছিল। প্র্যাকটিস মানে অনুশীলন করছিল, ওয়াকিং মানে হাঁটার, ডাউন দ্য আইল মানে করিডোরের কথা বলা হয়েছে। সি নাম্বার, অল দ্য কালচারাল টাইস অফ দ্য গভর্নর ওয়ার উইথ দ্য আর্থ। গভর্নরের সমস্ত সাংস্কৃতিক বন্ধন ছিল পৃথিবীর সাথে। অল দ্য কালচারাল মানে সমস্ত সাংস্কৃতিকের কথা বলা হয়েছে, অল মানে সমস্ত বুঝাচ্ছে, কালচারাল মানে সাংস্কৃতিক, টাইস সেখানে বন্ধনের কথা বলা হয়েছে, অফ দ্য গভর্নর গভর্নরের, ওয়ার মানে ছিল, উইথ মানে সাথে, দ্য আর্থ মানে পৃথিবীর কথা বলা হয়েছে, আর্থ মানে পৃথিবী। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ। পৃথিবীতে ফিরে আসাটা ভালো, গুড মানে ভালো, টু বি ব্যাক মানে ফিরে আসা, ব্যাক মানে হচ্ছে ফিরে আসা, অন আর্থ পৃথিবীতে, আর্থ মানে পৃথিবী। ডি নাম্বার, ক্যাপলার ওয়াজ নট ওয়ারিং এ স্পেস স্যুট। ক্যাপলার স্পেস স্যুট পরেছিল না। ক্যাপলার ওয়াজ নট ওয়ারিং, ক্যাপলার পরেছিল না, নট মানে না, ওয়ারিং মানে পরার কথা বলেছে, এই স্পেস স্যুট একটা স্পেস স্যুটের কথা বলা হয়েছে। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড উইদাউট এ স্পেস স্যুট। স্পেস স্যুট ছাড়া বাইরে থাকাটা অদ্ভুত ছিল। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ওয়াজ মানে ছিল, বিং আউটসাইড মানে বাইরে থাকাটা, আউটসাইড বাইরের কথা বলা হয়েছে, বিং মানে এখানে থাকার কথা বলা হয়েছে, উইদাউট মানে ছাড়া, এ স্পেস স্যুট একটা স্পেস স্যুট। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। সম্পূর্ণ বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স মানে নিম্নলিখিত প্রশ্নগুলোর, ইনকমপ্লিট সেন্টেন্সেস মানে সম্পূর্ণ বাক্যে, কমপ্লিট মানে সম্পূর্ণ, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। এ নাম্বার, হু ওয়ার ওয়েটিং ফর দ্য গভর্নর অব দ্য মুন। চাঁদের গভর্নরের জন্য কারা অপেক্ষা করছিল। হু মানে কারা বুঝাচ্ছে এখানে, ওয়ার ওয়েটিং মানে অপেক্ষা করছিল, ওয়েটিং মানে অপেক্ষা করা, ফর মানে জন্য, গভর্নর মানে গভর্নর গভর্নরের জন্য, অব দ্য মুন মানে চাঁদের, মুন মানে চাঁদ। আনসার, এ ক্রাউড অফ রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরাম্যান, দ্য প্রেস অ্যান্ড টিভি ওয়ার ওয়েটিং ফর দ্য গভর্নর অব দ্য মুন। সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের একটি ভিড় প্রেস এবং টিভি চাঁদের গভর্নরের জন্য অপেক্ষা করছিল। এ ক্রাউড মানে একটা ভিড়ের কথা বলেছে, ক্রাউড মানে ভিড়, অফ রিপোর্টার্স মানে সাংবাদিকদের, অ্যান্ড মানে এবং, ক্যামেরাম্যান ক্যামেরাম্যানদের, দ্য প্রেস অ্যান্ড টিভি ওয়ার ওয়েটিং মানে অপেক্ষা করছিল, ওয়েটিং মানে অপেক্ষা করা, ফর মানে জন্য, দ্য গভর্নর গভর্নরের জন্য, অব দ্য মুন মানে চাঁদের, মুন মানে চাঁদ। বি নাম্বার, হাউ অ্যাকর্ডিং টু ক্যাপলার্স ফাদার
কুড দ্য ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপুল বি রিজলভড? ক্যাপলারের বাবার মতে পৃথিবী এবং চাঁদের মানুষের মধ্যে পার্থক্য কিভাবে সমাধান করা যেতে পারে? হাউ মানে কিভাবে, অ্যাকর্ডিং টু ক্যাপলার্স ফাদার মানে ক্যাপলার বাবার মতে, অ্যাকর্ডিং মানে মতে বুঝাচ্ছে ক্যাপলার্স অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে ক্যাপলারের, ফাদার মানে হচ্ছে বাবা, কুড দ্য ডিফারেন্স, ডিফারেন্স মানে তফাৎ, বিটুইন মানে মধ্যে, আর্থ মানে পৃথিবী, মুন মানে চাঁদ, পিপুল মানুষদেরকে বলছে, রিজলভ এখানে সমাধানের কথা বলা হয়েছে, রিজলভ মানে সমাধান করা। আনসার, অ্যাকর্ডিং টু ক্যাপলার্স ফাদার দ্য ডিফারেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপুল কুড বি সেটেলড পার রিজলভ ইন আ ফ্রেন্ডলি ম্যানার উইথ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার প্রবলেমস। ক্যাপলারের বাবার মতে পৃথিবী এবং চাঁদের মানুষের মধ্যে পার্থক্য বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করা যেতে পারে তাদের সমস্যাগুলি স্পষ্টভাবে বোঝার মাধ্যমে। অ্যাকর্ডিং টু ক্যাপলার্স ফাদার ক্যাপলারের বাবার মতে, অ্যাকর্ডিং মানে মতে, ক্যাপলার্স অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে ক্যাপলারের, ফাদার মানে বাবা, ডিফারেন্স মানে হচ্ছে তফাৎ, বিটুইন মানে হচ্ছে মধ্যে, আর্থ মানে পৃথিবী, মুন মানে চাঁদ, পিপুল মানুষদেরকে বলা হয়েছে, সেটেলড রিজলভড একটাই মানে বুঝাচ্ছে সমাধানের কথা বলেছে, ফ্রেন্ডলি ম্যানার মানে বন্ধুত্বপূর্ণভাবে, উইথ মানে সাথে, এ মানে একটা, ক্লিয়ার মানে স্পষ্ট, আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝার কথা বলেছে, অফ দেয়ার প্রবলেমস তাদের সমস্যাগুলির কথা বলেছে, দেয়ার মানে তাদের, প্রবলেমস মানে সমস্যাগুলি। সি নাম্বার, হাউ ইজ ক্যাপলার্স ফাদার অ্যাটাচ টু দ্য মুন? ক্যাপলারের বাবা চাঁদের সাথে কিভাবে যুক্ত? হাউ মানে কিভাবে, ক্যাপলার্স অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে ক্যাপলারের, ফাদার মানে বাবা, অ্যাটাচড মানে যুক্ত, টু দ্য মুন মানে চাঁদের সাথে, মুন মানে চাঁদ। আনসার, ক্যাপলার্স ফাদার ইজ অ্যাটাচড টু দ্য মুন ক্যাপলারের বাবা চাঁদের সাথে যুক্ত। ক্যাপলার্স অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে ক্যাপলারের, ফাদার মানে বাবা, অ্যাটাচড মানে যুক্ত, টু দ্য মুন মানে চাঁদের সাথে, মুন মানে হচ্ছে চাঁদ। বিকজ ইট ইজ দ্য মুন হোয়ার ক্যাপলার্স ফাদার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই কারণ এটি চাঁদ যেখানে ক্যাপলারের বাবার বর্তমান এবং ভবিষ্যৎ রয়েছে। বিকজ মানে কারণ, ইট ইজ দ্য মুন মানে এটি চাঁদ, মুন মানে হচ্ছে চাঁদ, হোয়ার মানে যেখানে বুঝাচ্ছে, ক্যাপলার্স অ্যাপোস্ট্রোফি এস এর মানে হচ্ছে ক্যাপলারের, ফাদার মানে বাবা, প্রেজেন্ট মানে বর্তমান, ফিউচার মানে ভবিষ্যৎ, লাই মানে এখানে রয়েছে। হিজ সান ওয়াজ বর্ন দেয়ার তার ছেলের জন্ম সেখানে, হিজ মানে তার, সান মানে ছেলে, ওয়াজ বর্ন মানে জন্মেছিল, বর্ন মানে জন্মগ্রহণ করা, দেয়ার মানে সেখানে। ক্যাপলার্স ফাদার ওয়াইফ ওয়াজ ব্যারিড দেয়ার ক্যাপলারের বাবার স্ত্রীকে সেখানে সমাহিত করা হয়েছিল। ক্যাপলার্স অ্যাপোস্ট্রোফি এস মানে ক্যাপলারের, ফাদার মানে বাবা, ওয়াইফ মানে স্ত্রী, ওয়াজ ব্যারিড মানে কবর দেওয়া বা সমাহিত করা, দেয়ার মানে সেখানে। হিজ ওয়ার্ক ইজ দেয়ার তার কাজ সেখানেই, হিজ মানে তার, ওয়ার্ক মানে কাজ, ইজ দেয়ার, দেয়ার মানে সেখানেই। ডি নাম্বার, হোয়াই ডিড ক্যাপলার ফিল দ্যাট আর্থ উড সার্টেনলি বি ফান? কেন ক্যাপলার মনে করেছিল যে পৃথিবী অবশ্যই মজাদার হবে? হোয়াই মানে কেন, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে, ক্যাপলার ফিল মানে ক্যাপলার মনে করেছিল মানে অনুভব করেছিল, ফিল মানে অনুভব করা বা মনে করা, দ্যাট মানে যে, আর্থ মানে পৃথিবী, উড সার্টেনলি বি অবশ্যই হবে, সার্টেনলি মানে অবশ্যই বা নিশ্চিতভাবে, বি মানে হওয়া, ফান মানে মজাদার। আনসার, ক্যাপলার ফেল্ট দ্যাট আর্থ উড সার্টেনলি বি ফান বিং আউটসাইড উইদাউট এ স্পেস স্যুট। ক্যাপলারের মনে হয়েছিল যে স্পেস স্যুট ছাড়া পৃথিবীর বাইরে থাকা অবশ্যই মজাদার হবে। ক্যাপলার ফেল্ট মানে ক্যাপলারের মনে হয়েছিল, ফেল্ট মানে মনে হয়েছিল বা অনুভব করেছিল। ডিডের জন্য এই ফিলটা ফেল্ট হয়ে গেছে যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। দ্যাট মানে যে, আর্থ মানে পৃথিবী, উড সার্টেনলি বি ফান মানে অবশ্যই মজাদার হবে, সার্টেনলি মানে নিশ্চিতভাবে বা অবশ্যই, বি মানে হওয়া, ফান মানে মজাদার। বিং আউটসাইড মানে বাইরে থাকা, বিং মানে থাকা, আউটসাইড মানে বাইরে, উইদাউট মানে ছাড়া, এই স্পেস স্যুট মানে একটা স্পেস স্যুট। অ্যাক্টিভিটি 8A, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলি পড়ো। রিড মানে পড়তে বলেছে, দ্য ফলোয়িং সেন্টেন্সেস এই বাক্যগুলোকে। 1 নাম্বার, হোয়াট এ লাভলি সাইট কি সুন্দর দৃশ্য।
হোয়াট মানে কি, এ মানে একটি, লাভলি মানে সুন্দর, সাইট মানে দৃশ্য। এখানে এক্সক্লামেটরি সাইন আছে, এটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স, ই ফর এক্সক্লামেটরি সেন্টেন্স। 2 নাম্বার, শাট দ্য ডোর, দরজা বন্ধ করো। শাট মানে বন্ধ করা, দ্য ডোর দরজার কথা বলেছে, ডোর মানে দরজা, এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স, আই ফর ইম্পারেটিভ। 3 নাম্বার, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। ইউ মানে তোমার বুঝাচ্ছে, ব্লেস মানে আশীর্বাদ করা, গড ভগবানের কথা বলা হয়েছে, এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স, অ ফর অপটেটিভ। 4 নাম্বার, ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াও না। ডু নট রান দৌড়াতে বারণ করেছে, নট মানে না, রান মানে দৌড়ানো, ইন দ্য সান মানে রোদ্রে, সান মানে রৌদ্রকে বুঝাচ্ছে, এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স, আই ফর ইম্পারেটিভ। 5 নাম্বার, হাউ স্টর্মি দ্য নাইট ইজ, রাতটা কত ঝড়ো। হাউ স্টর্মি মানে কত ঝড়ো, স্টর্মি মানে ঝড়ো, নাইট মানে রাত, ইজ মানে হয়, এটা একটা এক্সক্লামেটরি সাইন্স, এটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স, ই ফর এক্সক্লামেটরি। 6 নাম্বার, মে সি লিভ লং, সে দীর্ঘজীবী হক। লিভ লং দীর্ঘজীবীর কথা বলা হয়েছে, সি মানে সে, এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স, অ ফর অপটেটিভ। নাও ফিল ইন দ্য ফলোয়িং টেবিল কারেক্টলি, এবার নিচের টেবিলটি সঠিকভাবে পূরণ করো। নাও মানে এখন, ফিল মানে পূরণ করা, ফলোয়িং টেবিল এই টেবিলটাকে পূরণ করতে বলেছে, কারেক্টলি মানে সঠিকভাবে। সেন্টেন্সেস এক্সপ্রেসিং প্রকাশকারী বাক্য, অ্যাডভাইস, সাজেশন, অর্ডার, কমেন্ট, রিকোয়েস্ট। উপদেশ, পরামর্শ, আদেশ, মন্তব্য, অনুরোধ। অ্যাডভাইস মানে উপদেশ, সাজেশন মানে পরামর্শ, অর্ডার মানে আদেশ, কমেন্ট মানে মন্তব্য, রিকোয়েস্ট মানে অনুরোধ। এই ধরনের বাক্য যদি থাকে তাহলে হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য। শাট দ্য ডোর এটা হয়ে যাবে আদেশ, আদেশ দেওয়া হচ্ছে। ডু নট রান ইন দ্য সান এটা উপদেশ দেওয়া হচ্ছে। এই ধরনের বাক্যগুলোকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। সেন্টেন্সেস এক্সপ্রেসিং এ উইশ ইচ্ছা প্রকাশকারী বাক্য, উইশ মানে ইচ্ছা। এই ধরনের বাক্যগুলোকে বলে অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য। মে গড ব্লেস ইউ, মে সি লিভ লং এই ধরনের বাক্যগুলোকে বলছে অপটেটিভ মানে প্রার্থনাসূচক বাক্য। সেন্টেন্সেস এক্সপ্রেসিং এ সেন্স অফ সারপ্রাইজ, স্ট্রং ফিলিং অফ হ্যাপিনেস অর স্যাডনেস বিস্ময়ের অনুভূতি, সুখ বা দুঃখের তীব্র অনুভূতি প্রকাশ করে এমন বাক্যগুলোকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য। এখানে আমরা দেখতে পাচ্ছি বিস্ময়সূচক বাক্যর শেষে কি আছে, এক্সক্লামেটরি সাইন। এই সাইনটা যদি থাকে তাহলে ধরে নিতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য, এটা ধরে নিতে হবে। অ্যাক্টিভিটি 8B, অ্যাক্টিভিটি 8B করার আগে আমরা অ্যাক্টিভিটি 8A ভালো করে বুঝে নিব, দেখে নিব। রাইট হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর, নিচের বাক্যগুলো কি ধরনের তা লেখো। নিচের বাক্যগুলো কি ধরনের তা লিখতে বলেছে। রাইট মানে লেখা, হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্সেস মানে কি ধরনের বাক্য, দ্য ফলোয়িং আর মানে নিচের বাক্যগুলোর কথা বলা হয়েছে। 1 নাম্বার, হাউ বিউটিফুল ইজ দ্য সিন, দৃশ্যটা কত সুন্দর। এটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য। হাউ বিউটিফুল মানে কত সুন্দর, সিন মানে দৃশ্যর কথা বলা হয়েছে। শেষে আমরা একটা সাইন দেখতে পাচ্ছি, এটাকে বলছে এক্সক্লামেটরি সাইন। এই সাইনটা দেখেই আমরা বুঝে যাব যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। 2 নাম্বার, মে গড হ্যাভ মার্সি, ঈশ্বরের করুণা হোক। এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনাসূচক বাক্য। প্রার্থনা বুঝাচ্ছে, গড মানে ভগবানের কথা বুঝাচ্ছে, মার্সি মানে করুণা বা দয়া। 3 নাম্বার, অবে ইয়োর টিচার্স, তোমার শিক্ষকদের কথা মেনে চলো। এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য। এখানে উপদেশ দেওয়া হচ্ছে, অবে মানে পালন করা বা কথা মেনে চলা, ইয়োর মানে তোমার, টিচার্স শিক্ষকদের কথা বলা হয়েছে। 4 নাম্বার, হ্যাভ এ সেফ জার্নি, নিরাপদ যাত্রা হোক। অপটেটিভ সেন্টেন্স হয়ে যাবে প্রার্থনাসূচক বাক্য। প্রার্থনা বুঝাচ্ছে নিরাপদ যাত্রা হোক। হ্যাভ এ সেফ জার্নি, সেফ মানে নিরাপদ, জার্নি মানে যাত্রা। 5 নাম্বার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য।
প্লিজ মানে দয়া করে, গিভ মানে দেওয়া, মি মানে আমাকে, এ গ্লাস অফ ওয়াটার মানে এক গ্লাস জল, এ মানে একটা গ্লাসের কথা বলা হয়েছে, ওয়াটার মানে জল, এখানে আদেশ করা বুঝাচ্ছে, এই কারণে এটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য। 6 নাম্বার, অ্যালাস উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, হাই আমরা ম্যাচটি হেরে গেছি। এখানে অ্যালাসের পরে এক্সক্লামেটরি সাইন দেখতে পাচ্ছি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সটা এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য। ম্যাচের কথা বলা হয়েছে, লস্ট মানে হারানো, উই মানে আমরা, অ্যালাস হাই বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 8C, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, উপযুক্ত অব্যয় ব্যবহার করে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস এই শূন্য স্থানগুলোকে উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত বা যথাযথ, প্রিপোজিশনস অব্যয়ের কথা বলেছে, অব্যয়গুলো দিয়ে এই শূন্য স্থানগুলো পূরণ করতে বলেছে। 1 নাম্বার, হি রেন ইনটু দ্য রুম, সে দৌড়ে রুমে গেল, হি মানে সে, রেন মানে দৌড়ে গেল, ইনটু বাইরে থেকে ভিতরে যাওয়া বুঝাতে গেলে ইনটু ব্যবহার হয়। দ্য রুম রুমের কথা বলা হয়েছে। 2 নাম্বার, দ্য বার্ড ফ্লু ওভার দ্য হেড, পাখিটি তার মাথার উপর দিয়ে উড়ে গেল। দ্য বার্ড পাখিটির কথা বলা হয়েছে, বার্ড মানে পাখি, ফ্লু মানে উড়ে গেল, ওভার উপর দিয়ে যাওয়া বুঝাতে গেলে ওভার ব্যবহার হয়। হার মানে তার, হেড মানে মাথা। 3 নাম্বার, আই এম ওয়াকিং টু দ্য স্টেশন, আমি স্টেশনে হাঁটছি। আই এম ওয়াকিং মানে আমি হাঁটছি, আই মানে আমি, এম ওয়াকিং মানে হাঁটছি, ওয়াকিং মানে হাঁটা। টু দিকে বুঝাতে গেলে টু ব্যবহার হয়। দ্য স্টেশন স্টেশনের কথা বলা হয়েছে। 4 নাম্বার, দ্য কাউ ইজ ইন দ্য ফিল্ড, গরু মাঠে আছে। দ্য কাউ গরুটির কথা বলা হয়েছে, কাউ মানে গরু, ইন মধ্যে বুঝাতে গেলে ব্যবহার হয়। দ্য ফিল্ড মানে মাঠের কথা বলা হয়েছে, গরুটি মাঠের মধ্যে আছে। অ্যাক্টিভিটি 9A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি চুজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে সঠিক শব্দ বেছে নিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলেছে। সাহায্য বাক্স থেকে সঠিকভাবে শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে ব্ল্যাঙ্কস এই শূন্যস্থানগুলোকে, কারেক্টলি মানে সঠিকভাবে, চুজিং বেছে নিতে বলেছে ওয়ার্ড শব্দগুলোকে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো বেছে নিতে বলেছে। 1 নাম্বার, দ্য টিচার রিয়ালাইজড মাই প্রবলেম, শিক্ষক আমার সমস্যা বুঝতে পেরেছিলেন। দ্য টিচার শিক্ষকের কথা বলা হয়েছে, টিচার মানে শিক্ষক, রিয়ালাইজড মানে বুঝতে পেরেছিলেন, মাই মানে আমার, প্রবলেম মানে সমস্যা। 2 নাম্বার, ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট সাইট, এটি ছিল একটি অসাধারণ দৃশ্য। ইট ওয়াজ মানে এটি ছিল, ইট মানে এটি, ওয়াজ মানে ছিল, এ মানে একটি, ম্যাগনিফিসেন্ট মানে অসাধারণ, সাইট মানে দৃশ্য। 3 নাম্বার, এমটি ভেসেলস ম্যাক মোস্ট নয়েজ, খালি পাত্রগুলি সবচেয়ে বেশি শব্দ করে। এমটি মানে খালি, ভেসেলস পাত্রগুলির কথা বলা হয়েছে, ম্যাক মানে তৈরি করে, মোস্ট মানে সবচেয়ে, নয়েজ মানে শব্দ। 4 নাম্বার, দ্য হাউস লুক ফ্যামিলিয়ার টু মি, বাড়িটি আমার কাছে পরিচিত মনে হয়েছিল। দ্য হাউস বাড়িটির কথা বলা হয়েছে, হাউস মানে বাড়ি, লুকড মানে মনে হয়েছিল এখানে বুঝাচ্ছে, ফ্যামিলিয়ার মানে পরিচিত, টু মি মানে আমার কাছে, মি মানে আমার বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 9B, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর অন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিম্নলিখিত শব্দগুলি দিয়ে নিচের অর্থপূর্ণ বাক্য তৈরি করো। এই শব্দগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে বলেছে। মেক মানে তৈরি করা, মিনিংফুল মানে অর্থপূর্ণ, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, ইয়োর মানে তোমার, অন মানে নিজের, উইথ মানে দিয়ে, ফলোয়িং ওয়ার্ডস মানে নিম্নলিখিত শব্দগুলোর কথা বলেছে। এই শব্দগুলোর কথা বলেছে। রেস্টলেস মানে অস্থির, হি লুকস লাইক এ রেস্টলেস চাইল্ড, তাকে দেখতে অস্থির একটা শিশুর মতো লাগছে। হি মানে এখানে তাকে বুঝাচ্ছে, লুকস মানে তাকানো, দেখা, লাইক মানে মতো, এ মানে একটি, রেস্টলেস মানে অস্থির, চাইল্ড মানে শিশুর কথা বলা হয়েছে। এক্সাইটেড মানে উত্তেজিত, রিতম ইজ এক্সাইটেড ফর এ জার্নি, রিতম ভ্রমণের জন্য উত্তেজিত। রিতম ইজ এক্সাইটেড মানে রিতম উত্তেজিত, এক্সাইটেড মানে উত্তেজিত, ফর মানে জন্য, এ মানে একটি, জার্নি মানে ভ্রমণ। প্রেসেস মানে মূল্যবান, উই ক্যান নট অ্যাফোর্ড টু ওয়েস্ট প্রেসেস টাইম, আমরা মূল্যবান সময় নষ্ট করতে পারি না। উই মানে আমরা, ক্যান নট মানে পারি না, অ্যাফোর্ড মানে সমর্থন করা, ওয়েস্ট মানে নষ্ট করা,
প্রেসেস মানে মূল্যবান, টাইম মানে সময়, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। হি নডেড টু মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে, সে বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে আমার দিকে মাথা নাড়ল। হি মানে সে, নডেড মানে মাথা নাড়ল, টু মি মানে আমার দিকে বুঝাচ্ছে, মি মানে আমার বুঝাচ্ছে। ইন এ ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, ওয়ে মানে এখানে ভঙ্গির কথা বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 10A, সাপোজ ইউ হ্যাভ মেট এ ভিজিটার ফ্রম আনাদার প্ল্যানেট। ধরো তুমি অন্য গ্রহের একজন দর্শনার্থীর সাথে দেখা করেছো। সাপোজ মানে ধরো, ইউ মানে তুমি, ম্যাট মানে দেখা করেছো, এ ভিজিটার মানে একজন দর্শনার্থীর কথা বলা হয়েছে, ভিজিটার মানে দর্শনার্থী, ফ্রম মানে থেকে, আনাদার মানে অন্য, প্ল্যানেট গ্রহের কথা বলা হয়েছে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা সম্পর্কে প্রায় 60 শব্দে একটি অনুচ্ছেদ লিখো। রাইট মানে লেখা, এ প্যারাগ্রাফ মানে একটি অনুচ্ছেদ, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ। ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস 60 শব্দের মধ্যে লিখতে বলেছে, 60 শব্দের মধ্যে। অন ইয়োর মানে তোমার, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতার কথা বলেছে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এই হিন্টসগুলো, এই ইঙ্গিতগুলো ব্যবহার করতে বলেছে। প্লেস অ্যান্ড টাইম অফ মিটিং দ্য ভিজিটার, দর্শনার্থীর সাথে দেখা করার স্থান এবং সময়। প্লেস জায়গা, স্থানের কথা বলেছে, টাইম মানে সময়, মিটিং দেখা করার কথা বলেছে, ভিজিটার মানে দর্শনার্থীর কথা বলেছে। হোয়াট হি লুকড লাইক, সে কেমন দেখতে ছিল। হি মানে সে, লুকড মানে দেখাচ্ছিল তাকে, লাইক মানে মতো। হোয়াট হি সেড, সে কি বলেছিল। হোয়াট মানে কি, হি মানে সে, সেড মানে বলল বা বলেছিল। হাউ হি ওয়াজ ডিফারেন্ট ফ্রম ইউ, সে তোমার থেকে কতটা আলাদা ছিল। হি মানে সে, ওয়াজ মানে ছিল, ডিফারেন্ট মানে আলাদা, ফ্রম মানে থেকে, ইউ মানে তোমার বুঝাচ্ছে। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি, ইয়োর মানে তোমার, ফিলিংস অনুভূতির কথা বলেছে। আই ট্রাভেল টু এ প্ল্যানেট ইন মাই ড্রিম, স্বপ্নে আমি একটা গ্রহে ভ্রমণ করেছিলাম। আই মানে আমি, ট্রাভেলড মানে ভ্রমণ করেছিলাম, টু এ প্ল্যানেট একটা গ্রহে, প্ল্যানেট মানে গ্রহ, ইন মাই ড্রিম মানে আমার স্বপ্নে, মাই মানে আমার, ড্রিম মানে স্বপ্ন। ইট ওয়াজ দ্য রেড প্ল্যানেট মার্স, সেটা ছিল লাল গ্রহ মঙ্গল। ইট ওয়াজ মানে এটা ছিল বা সেটা ছিল, ওয়াজ মানে ছিল, রেড মানে লাল, প্ল্যানেট মানে গ্রহ, মার্স মঙ্গল গ্রহের কথা বলা হয়েছে। আই ফাউন্ড মাই সেলফ ইন এ স্পেস স্টেশন, আমি নিজেকে একটা মহাকাশ স্টেশনে দেখতে পেলাম। আই মানে আমি, ফাউন্ড মানে দেখতে পেলাম, মাই সেলফ মানে নিজেকে, ইন এ স্পেস স্টেশন একটা স্পেস স্টেশনের মধ্যে। স্পেস স্টেশন মানে মহাকাশ স্টেশনের কথা বলেছে। সামওয়ান কল্ড আউট টু মি সাম স্মল ইন্ডিভিজুয়ালস, কেউ একজন আমাকে ডাকলো, কিছু ছোট ছোট মানুষ। সামওয়ান কারো কথা বুঝাচ্ছে, কল্ড আউট মানে ডাকা বা চিৎকার করা, মি মানে আমাকে, সাম মানে কিছু, স্মল ইন্ডিভিজুয়ালস মানে ছোট ছোট মানুষের কথা বলা হয়েছে। আই ওয়াজ ইন দ্য স্পেস স্টেশন, আমি মহাকাশ স্টেশনে ছিলাম। আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, ইন দ্য স্পেস স্টেশন মানে মহাকাশ স্টেশনে। স্পেস স্টেশন মহাকাশ স্টেশনকে বলছে। দ্য প্ল্যানেট ওয়াজ স্কর্চিং অ্যান্ড দ্য গ্রাউন্ড ওয়াজ এক্সট্রিমলি হার্ড, গ্রহটি জল ছিল আর মাটি ছিল অত্যন্ত শক্ত। প্ল্যানেট গ্রহের কথা বলা হয়েছে। ওয়াজ স্কর্চিং মানে জল ছিল, স্কর্চিং মানে জ্বলা, গ্রাউন্ড মাটির কথা বলা হয়েছে। ওয়াজ মানে ছিল, এক্সট্রিমলি মানে অত্যন্ত, হার্ড মানে শক্ত। এ গ্রুপ অফ পিপুল গ্যাদার্ড অ্যারাউন্ড মি, আমার চারপাশে একদল লোক জড়ো হয়েছিল। এ গ্রুপ অফ পিপুল মানে একদল লোক, গ্রুপ মানে দলের কথা বলা হয়েছে, পিপুল মানে মানুষের বা লোকেদের কথা বলা হয়েছে। গ্যাদার্ড মানে জমা হয়েছিল, অ্যারাউন্ড মানে চারিদিকে, মি মানে আমার বুঝাচ্ছে, আমার চারপাশে, অ্যারাউন্ড মানে চারপাশে। দে ইনকোয়ার্ড অ্যাবাউট মাই অরিজিন, তারা আমার উৎপত্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। দে মানে তারা, ইনকোয়ার্ড মানে জিজ্ঞাসা করেছিল, অ্যাবাউট মানে সম্পর্কে, মাই মানে আমার, অরিজিন মানে উৎপত্তির কথা বলেছে। আই ইন্ট্রোডিউসড মাই সেলফ, আমি নিজের পরিচয় করিয়ে দিয়েছিলাম। আই মানে আমি, ইন্ট্রোডিউসড মানে পরিচয় করিয়ে দিয়েছিলাম, মাই সেলফ মানে নিজের। আই অবজার্ভড এ চ্যালেঞ্জিং সিচুয়েশন রিগার্ডিং দ্য স্কারসিটি অফ ওয়াটার, জলের অভাবের কারণে আমি একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি লক্ষ্য করেছি। আই মানে আমি, অবজার্ভ মানে লক্ষ্য করেছি, এ চ্যালেঞ্জিং সিচুয়েশন একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি, সিচুয়েশন মানে পরিস্থিতি,
রিগার্ডিং দ্য স্কারসিটি অফ ওয়াটার মানে জলের অভাবের কারণে, স্কারসিটি মানে অভাব, ওয়াটার মানে জল। ইট ওয়াজ ডন হোয়েন আই অ্যাওয়েক ফ্রম মাই ড্রিম স্বপ্ন থেকে জেগে ওঠার সময় ভোর হয়ে গেছে। ইট ওয়াজ ডন মানে ভোর হয়ে গিয়েছিল, ডন মানে ভোরের কথা বলা হয়েছে, হোয়েন যখন, আই মানে আমি, অক মানে জেগেছিলাম, ফ্রম মানে থেকে, মাই মানে আমার, ড্রিম মানে স্বপ্ন। অ্যাক্টিভিটি 10B, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিম্নলিখিত ইঙ্গিতগুলি ব্যবহার করে প্রায় 60 শব্দে একটি গল্প লিখো। রাইট মানে লেখা, এ মানে একটি, স্টোরি মানে গল্প, ইন অ্যাবাউট 60 ওয়ার্ড 60 শব্দের মধ্যে লিখতে বলেছে, ইউজিং ব্যবহার করতে বলেছে, দ্য ফলোয়িং হিন্টস নিম্নলিখিত ইঙ্গিতগুলো ব্যবহার করতে বলেছে। এ সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস একজন নাবিক এবং তার বন্ধুরা। এ মানে একজন, সেলার মানে নাবিকের কথা বলেছে, হিজ মানে তার, ফ্রেন্ডস মানে বন্ধুদের কথা বলেছে। ল্যান্ডেড অন অ্যান আইল্যান্ড একটি দ্বীপে অবতরণ করে বা নামে, ল্যান্ডেড মানে অবতরণ করা বা নামা, অন মানে উপরে বোঝাচ্ছে, অ্যান মানে একটি, আইল্যান্ড মানে দ্বীপে, একটি দ্বীপের উপরে তারা নেমেছিল। স্টার্টেড কুকিং রান্না শুরু করে, স্টার্টেড মানে শুরু করেছিল, কুকিং রান্না। আইল্যান্ড সুক দ্বীপটি কেঁপে ওঠে, আইল্যান্ড মানে দ্বীপ, সুক মানে কেঁপে ওঠা। দ্য আইল্যান্ড অ্যাকচুয়ালি এ হিউজ সি ক্রিয়েচার ইন রিয়ালিটি দ্বীপটি আসলে বাস্তবে একটি বিশাল সমুদ্র প্রাণী। দ্য আইল্যান্ড মানে দ্বীপটির কথা বলা হয়েছে, আইল্যান্ড মানে দ্বীপ, অ্যাকচুয়ালি মানে আসলে, এ মানে একটি, হিউজ মানে বিশাল, সি ক্রিয়েচার মানে সমুদ্র প্রাণী, ইন রিয়ালিটি মানে বাস্তবে, রিয়ালিটি মানে বাস্তব। সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেড টু দ্য শিপ নাবিক এবং তার বন্ধুরা জাহাজে পালিয়ে যায়। সেলার নাবিকের কথা বলা হয়েছে, হিজ মানে তার, ফ্রেন্ডস মানে বন্ধুরা, ফ্লেড মানে পালিয়ে গিয়েছিল, টু দ্য শিপ মানে জাহাজে, শিপ মানে জাহাজ। ওয়ান্স আপন এ টাইম এ সেলার অ্যান্ড হিজ কম্প্যানিয়ন্স ওয়ার নেভিগেটিং দ্য ওশেন একবার এক নাবিক এবং তার সঙ্গীরা সমুদ্রে ভ্রমণ করছিলেন। ওয়ান্স আপন এ টাইম মানে একবার, এ সেলার মানে এক নাবিক, সেলার মানে নাবিক, হিজ মানে তার, কম্প্যানিয়ন্স মানে সঙ্গীরা, ওয়ার নেভিগেটিং মানে ভ্রমণ করছিল, নেভিগেটিং মানে ভ্রমণ করা, দ্য ওশেন, ওশেন মানে সমুদ্রের কথা, সাগরের কথা বলেছে। আফটার এ ব্রিফ ভয়েজ দে চোজ টু পজ ফর এ টাইম কিছুক্ষণ সমুদ্র যাত্রার পর তারা কিছুক্ষণের জন্য থেমে যায়। আফটার মানে পরে, ব্রিফ মানে সংক্ষিপ্ত বা ছোট, ভয়েজ মানে সমুদ্র যাত্রার কথা বলেছে। দে চোজ মানে তারা বেছে নিয়েছিল, দে মানে তারা, চোজ বেছে নেওয়া, টু পজ এখানে থামার কথা বলা হয়েছে, ফর মানে জন্য, এ টাইম মানে একটা সময়ের কথা বলা হয়েছে, তারা কিছুক্ষণের জন্য থেমে যায়। দে নোটিসড অ্যান আইল্যান্ড নিয়ার বাই তারা কাছাকাছি একটি দ্বীপ দেখতে পায়। দে মানে তারা, নোটিসড মানে দেখতে পায় বা লক্ষ্য করে, অ্যান মানে একটি, আইল্যান্ড মানে দ্বীপ, নিয়ার বাই মানে কাছাকাছি। কনসিকুয়েন্টলি দে ডকড দেয়ার শিপ অন দ্য আইল্যান্ড অ্যান্ড বিগ্যান প্রিপেয়ারিং দেয়ার মিল ফলস্বরূপ তারা তাদের জাহাজটি দ্বীপে নোঙর করে এবং তারা খাবার তৈরি করতে শুরু করে। কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ, দে মানে তারা, ডগড মানে নোঙর করা, দেয়ার মানে তাদের, শিপ মানে জাহাজ, অন দ্য আইল্যান্ড মানে দ্বীপে, আইল্যান্ড মানে দ্বীপ, বিগ্যান মানে শুরু করেছিল, প্রিপেয়ারিং মানে তৈরি করতে, দেয়ার মানে তাদের, মিল মানে খাবার। সাডেনলি দ্য আইল্যান্ড বিগ্যান টু ট্রেম্বল হঠাৎ দ্বীপটি কাঁপতে শুরু করে। সাডেনলি মানে হঠাৎ, দ্য আইল্যান্ড দ্বীপের কথা বলা হয়েছে, আইল্যান্ড মানে দ্বীপ, বিগ্যান মানে শুরু করেছিল, টু ট্রেম্বল মানে কাঁপতে, ট্রেম্বল মানে কাঁপা। আফটার এ হোয়াইল দ্য আইল্যান্ড স্টার্টেড টু শিফট কিছুক্ষণ পরে দ্বীপটি স্থানান্তরিত হতে শুরু করে। আফটার মানে পরে, এ হোয়াইল মানে কিছুক্ষণের কথা বলা হয়েছে, কিছুক্ষণ পরে, দ্য আইল্যান্ড দ্বীপটির কথা বলা হয়েছে, আইল্যান্ড মানে দ্বীপ, স্টার্টেড মানে শুরু করেছিল, টু শিফট মানে সরতে, শিফট মানে স্থানান্তরিত হওয়া। দে ওয়ার অ্যাস্টনিশড টু ডিসকভার দ্যাট দ্য আইল্যান্ড ওয়াজ ইনফ্যাক্ট এ ম্যাসিভ সি ক্রিয়েচার তারা অবাক হয়ে দেখলো বা আবিষ্কার করলো যে দ্বীপটি আসলে একটি বিশাল সামুদ্রিক প্রাণী। দে মানে তারা, ওয়ার অ্যাস্টনিশড মানে অবাক হয়েছিল, অ্যাস্টনিশড মানে অবাক হওয়া, টু ডিসকভার মানে আবিষ্কার করে বা দেখে, দ্যাট মানে যে বোঝাচ্ছে, আইল্যান্ড দ্বীপের কথা বলা হয়েছে, ওয়াজ মানে ছিল, ইনফ্যাক্ট মানে আসলে, এ ম্যাসিভ
ম্যাসিভ মানে বিশাল, সি মানে সমুদ্র, ক্রিয়েচার মানে প্রাণী, সি ক্রিয়েচার মানে সামুদ্রিক প্রাণীর কথা বলেছে। দ্য হোয়েল ওয়াজ অ্যাজিটেটেড বাই দ্য স্মোক ফ্রম দেয়ার কুকিং, তাদের রান্নার ধোঁয়ায় তিমিটি অস্থির হয়ে ওঠে। দ্য হোয়েল মানে তিমিটি, হোয়েল মানে তিমি, ওয়াজ অ্যাজিটেটেড মানে অস্থির হয়েছিল, অ্যাজিটেটেড মানে অস্থির হওয়া, বাই মানে দ্বারা, স্মোক ধোঁয়ার কথা বলেছে, ফ্রম মানে থেকে, দেয়ার মানে তাদের, কুকিং মানে রান্নার কথা বলেছে। দ্য সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দেন হারিড ব্যাক টু দ্য শিপ টু এনশিওর দেয়ার সেফটি, নাবিক এবং তার বন্ধুরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত জাহাজে ফিরে যায়। দ্য সেলার নাবিকের কথা বলা হয়েছে, সেলার মানে নাবিক, হিজ মানে তার, ফ্রেন্ডস মানে বন্ধুদের কথা বলা হয়েছে, দেন মানে তারপর, হারিড মানে তাড়াতাড়ি, ব্যাক মানে ঘুরে যায়, টু দ্য শিপ জাহাজে মানে জাহাজে চলে যায়, টু এনশিওর মানে নিশ্চিত করতে, এনশিওর মানে নিশ্চিত করা, দেয়ার মানে তাদের, সেফটি মানে নিরাপত্তা।